নমস্কার, সীমার ঘর কোনায় সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো নানখাট্টাই বিস্কুট। একদম বাজারের মতন হবে আর মুচমুচে হবে আর খুব কম উপকরণে হবে। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। তার আগে বলে দিই আমার কী কী লাগবে, সেগুলো দেখিয়ে দিই। আমি এই কাপের মাপে করব, এই কাপের 1 কাপ ময়দা নিয়েছি আর ওই কাপেরই হাফ কাপ বেসন, বেসনের হাফ সুজি আর হাফ কাপ চিনি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর কিছু ড্রাই ফ্রুটস, 3-4টে এলাচ। আমি গাওয়া ঘি দিয়ে বানাবো, সেই জন্য গাওয়া ঘি নিয়েছি হাফ কাপ। আর লাগবে বেকিং পাউডার আর বেকিং সোডা, নুন। তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি ঘি আর চিনিটা দিয়ে ফেটিয়ে নেব। চিনি আর ঘিটা 5 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। দেখুন আমার 5 মিনিট ফেটানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো খুব সামান্য খাবার সোডা আর লবণ, আর দেব বেকিং পাউডার। এবারে সব ভালো করে আরেকবার ফেটিয়ে নেব। সব ফেটানো হয়ে গেছে। এবারে যে ময়দা নিয়েছি এটা চেলে নেব। বেসন, সুজি সব একসাথে ভালো করে চেলে নেব। এবারে সব ভালো করে মেখে নেব। দেখুন এটা কিন্তু যদি কম হয় আর জল বা দুধ দেওয়া চলবে না, এটা একটু সামান্য আরও একটু ঘি দিয়ে মেখে নিতে হবে। এবারে এলাচের গুঁড়োটা দিয়ে দেবো। এবার একটা ডো তৈরি করে নেব শক্ত মতো। দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে বিস্কুটগুলো বানিয়ে নেব। আমি এই থালাটার মধ্যে বিস্কুটটা বানাবো। এটার মধ্যে একটু তেল গ্রিস করে নেব। এবারে নানখাট্টাইগুলো বানিয়ে নেব। হাতের তালুতে করে গোল করে নেব। এইভাবে সব বানিয়ে নেব। দেখুন নানখাট্টাগুলো রেডি হয়ে গেছে। এবারে এর উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। এটা আপনাদের পছন্দ মতো দেবেন। দেখুন হয়ে গেছে। এবার আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার একটা এরকম স্ট্যান্ড দিয়ে বিস্কুটটা বসিয়ে দেবো। পনেরো মিনিট বেক হবে। তাহলে 15 মিনিট পর আসছি। 15 মিনিট পর ফিরে এসেছি।
দেখুন বিস্কুটের কালারটা কত সুন্দর হয়েছে। বিস্কুট কিন্তু আমার হয়ে গেছে। এখন গরম অবস্থায় একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাহলে গ্যাসটা অফ করে দিই, তারপর ঠান্ডা হলে আমি দেখাচ্ছি। দেখুন বিস্কুট কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর বিস্কুটগুলো সাইজটাও বড় বড় হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর বিস্কুটগুলো খুব সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন আওয়াজটাই দেখে বোঝা যাচ্ছে। তাহলে আমার বিস্কুটের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।